হাসান ও বোমা নিয়ে আইছে ভিতরে নিয়ে যাও। থাক থাক বাবা, থাকো অনেকদিন। মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে খুব সুন্দর। ভালো ভালো, আমার শালার পছন্দ আছে। পছন্দ আছে। বোমা এই মা একটু পানি যত রোজা এক গ্লাস পানি নিয়ে থাক। আস্তে আস্তে মারে রোজা তাড়াতাড়ি আয়। বলো চলো। এটি কি হলো? নতুন বউ আইতে না আইতে হাতে গিলাস পড়ে গেল। এটা তো খুব অলক্ষণে একটা কাম হয়ে গেল। এই লক্ষণ তো ভালো না। সেটাই তো, প্রথম আইসে হাতে থেকে গ্লাস পড়ে এই অবস্থা, না জানি আরো বাকি দিনগুলোতে কি করবে আল্লাহ জানে। মা আব্বা ওই সামান্য গ্লাসটাই তো পড়ে গেছে, এটা আমারই তো খুব খারাপ কাজ হয়েছে তাও তো না। এটা নিয়ে নতুন বউর সামনে এরকম কথা বললে পরে মন খারাপ হয়ে যায় না? না আসলে নতুন বউয়ের অনেক কিছু সাইড সুইচ আছে, তাই না? আচ্ছা থাক, বাদ দাও। যা রোজা ভিতরে নিয়ে যাও, যা যাও বোমা, যাও ভিতরে যাও। যা হাসান নিয়ে যাও। দাঁড়াও, গ্লাসটা নিয়ে যাও। গ্লাসে করে যেন কেউ পানি খায় না। কি মন খারাপ করছো? না, মন খারাপ করুক কেন? আরে ওই মারা তো মুরব্বী মানুষ না, মুরব্বী মানুষ ওরকম কথা বলে, ওরা তো শিরাকে জিনিসটা বোঝে না। সত্যি যদি কোনো অমঙ্গল হয়? আর কিসে অমঙ্গল হবে, ওটা ওই হয়েছে আর কি। ধরো মনে করে যে তুমি অনেকদিন পরে গ্রামের মধ্যে আসলা, তো মনে করে যে ভাই তারপরে অনেকখানি পথে রাস্তায় তো ভ্যান পাওয়া যায় না, অনেকখানি পথ হেঁটে বসা লাগলো, এই জন্য হয়তো ওই রকম গরম টরম লাগছিল। আর আজকে গরমও প্রচুর পড়তেছে। তারপর তোমার কেমন যেন অসুস্থ লাগতেছে, জ্বর জ্বর তো, জ্বর আসছে, জ্বরই তো ভাব তোমার। খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে। এক কাজ করো, তুমি ঘুমাও। হ্যাঁ ঘুমাও ঘুমাও, যাও তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করে থাকে না? হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা। এরকম ঘুরঘুর করতেছো কেন? হাসানের মা, ওই সকালবেলার ব্যাপারটা বারবার কিরকম যেন মনে হচ্ছে, বুঝছো? তোমার খালি একা মনে হচ্ছে? ওটা তো আমারও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নতুন বউ আই সে এরকম একটা অকাম করলো। এই বউ তো ভালো না, অলক্ষণ অপায়া মনে হইতেছে। ও অকাম করলে সেটা না, আসলে ওই হাতের তেন গ্লাসটা যে পরে দেওয়া, এটা তো একটা খুব খারাপ জিনিস। তারপরে ও নতুন বউ। আরে আমি তো ওইটাই কইতাছি, নতুন বউ না জানি কত সাবধানে কাজ করব, ভালো মতো করবো, তা না হাতেতে গিলাসটা পড়ে গেল। মনটা কিন্তু তখন থেকে আমার খারাপ। সেই চিন্তাই তো করতেছি। হাসান বিয়ে করলে ফলটা না জানি কপালে কি বা লেখা রয়েছে, আল্লাহ মাবুদ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, ওসব জিনিস চিন্তা করে না। যাও বাড়ির মধ্যে যাও। যাই, আমি দোকানে যাই, বেলা হয়ে যাও। এই যে মা, এই খড়িগুলো ভাবতেছি নিয়ে যাই বাড়ির ভিতরে। তুই তো ডাল ভাঙার চিন্তা আছিস, আর আমি তো আরেক চিন্তায় মরে গেলাম। কি চিন্তা তোমার, আবার কি চিন্তা? এই যে বাড়ি নতুন বউ আসতি না আসতি, এই যে হাতেতে যে গ্লাসটা পড়ে গেল, এই যে এটা তো ভালো কাম না, এটা তো অলক্ষণে। ঠিক কথা বলছো মা, এটা তো একদম অলক্ষণী কাজ। এটা আমি শুনছি, মেলাবার শুনছি যে এরকম নতুন বইয়ের হাতে থেকে যদি কোনো কিছু পড়ে যায় সেটা হচ্ছে অলক্ষণী। এরকম অলক্ষণে মায়ে যদি ঘরে থাকে
তাহলে তো আমার সংসারে আয় উন্নতি কিছু হইব না। তাছাড়া তোর বিয়ে শাদিতে তো সমস্যা হইব। হ্যাঁ, আমার তো বিয়ের শাদিতে সমস্যা হবে তো জানোই, তাহলে আমাকে আগে কেন বিয়ে দিলে না? এই কেডাই জানে কত, তোর ভাই না কইয়ে না মিলে হুট করে বউ একটা নিয়ে চলে আইব, আর এই বউ আসতে না আসতে বাড়ি এরকম একটা কাজ করছে, সবার মনটা ভাঙে গেছে। মনে আমার চিন্তার জ্বালায় কিচ্ছু ভাল লাগতেছে না। এই যে তুই বড় হয়েছিস, তোর বিয়ে শাদী দেওয়া লাগবে, মেহমান অতীত কত কিছু হইবে, এই বউ না জানে কোন কি আবার করে ফেলায়। এখন তো আমার অনেক চিন্তা হচ্ছে মা, না জানি তোমার এই অলক্ষণী বইয়ের জন্য আমারই হয়তো সারা জীবন তোমার ওই ঘরে পড়ে থাকতে হবে, আমার বিয়েই হবে না। তুই ঠিকই কইছিস, আমারও মনে ওইটাই হইতাছে। যদি কেউ শোনে যে এরকম অলক্ষণে আমার ঘরে আছে, তাহলে কে আসবো এই ঘরে? কত মেহমান তো এই কথা শুনলেই কইব কি যে ওই ঘরে অলক্ষণে আছে, ওই বাড়ির মাই আমরা আনবো না। শোনো মা, তোমার আমি একটা বুদ্ধি দিচ্ছি, যখন আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে না, তাদের সামনেই তুমি ওকে যাইতে দিবা না। ওরকম অলক্ষণী না যাওয়ার থেকে না যাওয়াই ভালো, বুঝছো? ঘরের মধ্যে এরকম একটা অলক্ষণে আশা করছে, কি করব? সারা সময় যদি ওর চিন্তাই মাথায় থাকে, তাহলে সংসার করবো কেমনে? তোর বিয়ার চিন্তা কত কিছু আমার রয়েছে পড়িয়া। আমি তো এটাই বুঝলাম না, ভাইয়া দেখে শুনে এই দুনিয়ায় আর কোনো মেয়ে পাইলো না, ওই অলক্ষণীকে ধরে আনতে হলো বাড়িতে। আমার সাওয়ালের মাথা একেবারে পয়সে গেছে। মাথা যদি না পড়তো, তাহলে মাথার মধ্যে কি ওই সব মায়ের চেয়ারা ঢুকাই আইকাম করতো? সেটাই তো, আমার এখন কি হবে মা? ওর জন্য যদি বিয়ে না হয়? থাক, এরকম করিস না তুই, এরকম করলে আমারও খারাপ লাগে। থাক, দেখা যাক আল্লাহ কি করে, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করবো। তুই তাড়াতাড়ি এই ডালগুলো নিয়ে যা রান্না করে। হ্যাঁ, আমি তো ডাল নিয়ে যাব, আর নবাব জাদি তো ঘরের মধ্যে বসে রয়েছে, যাইকে দাও, ডালগুলো নিয়ে যাবে। আচ্ছা, দেখতেছি। যত সব, আমি নাকি কাজ করবো? বাড়ির বউ ঘরের মধ্যে শুয়ে থাকে, কাজ করার নামে কোনো খোঁজ নেই।